যে রাঁধে সে চুলো বাঁধে। ঘরে যখন রান্না করার মতো মাছ বা মাংস কোনোটাই না থাকে, তখন আমি ডিম লাউয়ের মজাদার এই রান্নাটি করে নেই। আর এই রান্নাটি করার জন্য চুলায় প্রথমে একটি কড়াই বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। এবার পেঁয়াজ মরিচ তেলের সাথে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব লবণ। লবণ দেওয়ার পর আবারও একটু ভেজে নিতে হবে। এখন এগুলো একটু ভেজে নিয়ে তার মধ্যে অ্যাড করে দিব কিছু বাটা মশলা। আর এই বাটা মশলার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা ও জিরের বাটা। এবার এই বাটা মশলাগুলো তেল ও পেঁয়াজের সাথে সুন্দর করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া। আবার ওই মশলাগুলো সুন্দর মতো একটু ভেজে নিয়ে এর মধ্যে কিছু পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে কিছু সময় কষিয়ে নিব, যাতে এই মশলাগুলোর মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। এবার এই মশলার মধ্যে আমি কেটে ধুয়ে রাখা লাউগুলো দিয়ে দিব। আর এই লাউগুলো মশলার সাথে সুন্দরভাবে মিশিয়ে নিব। তারপর এই লাউগুলো কষানোর জন্য আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এভাবেই লাউগুলো সুন্দর মতো কষানো হয়ে গেলে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেব। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এদিকে লাউ রান্না হতে থাকবে, অপরদিকে আমি লাউর মধ্যে দেওয়ার জন্য 3টা ডিম ফেটিয়ে নেব। আর এখানে আমি 3টা ডিম দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিম দিয়ে দিতে পারেন। এখানে আমি 3টে ডিম দিয়ে তার মধ্যে লবণ দিয়ে সুন্দর মতো মিশিয়ে দিচ্ছি। আর এখানে আমি কোনোভাবেও কাঁচামরিচ পেঁয়াজ দিচ্ছি না, কারণ যেহেতু এটা আমি রান্না করব, তাই আমি এই মরিচ পেঁয়াজ দিয়ে ডিমটা ভাজবো না। এখানে আমি ডিমটা 2 ভাগে ভেজে নেব। আর এই ডিমগুলো আমি পাটিসাপটার মতো করে ভেজে নিচ্ছি, কারণ এতে ডিমগুলো একটু মোটা মোটা থাকবে। আর অপর দিকে আমি আবারও চুলার রান্নাটা নাড়া দিয়ে দিচ্ছি। এদিক দিয়ে আমি আরও একটি ডিম ভেজে নিচ্ছি। আর এই ডিমটিও আমি পাটিসাপটার মতো করেই ভেজে নিলাম। এভাবেই ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি তরকারির মধ্যে সবগুলো ডিম দিয়ে দিব। আর এই ডিমগুলো দিয়ে সুন্দর মতো তরকারিতে মিশিয়ে আমি কিছু সময় রান্না করে নিব। এবার কিছু সময় রান্না করার পর যখন তরকারি প্রায় হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিব ধনিয়ার পাতা। আর এই শীতের সময়ে ধনিয়ার পাতা তরকারির স্বাদ দ্বিগুণ করে দেয়। আর এই ধনিয়া পাতা দেওয়ার পর আমি আবারও অল্প একটু সময় রান্না করে নেব। তারপর আমার এই ডিমের মজাদার রান্নাটি রেডি। আপনারা এতক্ষণ কষ্ট করে যারা ভিডিওটি দেখলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।